কারির পাতা টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দেব অল্প একটু ধনে গুঁড়ো, খুব কম, কারণ এই জাস্ট 3টে মাছেরই দই সর্ষে ভেটকিতে করব, তো খুব অল্প ধনে গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে সর্ষেটা বাটা আছে আমার, তার সঙ্গে কাঁচা লঙ্কা একটু দেওয়া আছে, অলরেডি সর্ষেটাকে আমি বেটে রেখেছি। তেল গরম হয়ে গেছে, একটু লঙ্কা আর পেঁয়াজ দিলাম, ভালো করে ভাজা হোক, তারপরে টক দই মিশ্রণটা দিব। পেঁয়াজটা একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করেছি। এরপর টক দইয়ের মধ্যে ধনে হলুদের গুঁড়ো ভালো করে একটু নাড়বো, নেড়ে এটা তেল ছাড়া পর্যন্ত, যতক্ষণ তেলটা না ছেড়ে আসে ততক্ষণ আমি এটা নাড়ব। দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম একটু চিনি। অল্প চিনি কেন দিলাম, যেহেতু এটা টক দই, তো বাড়িতে পাতা টক দই, তো তার জন্য একটু আমাকে চিনি। যদি তোমরা মিষ্টি দই দিয়ে করো রান্নাটা, ভেটকি মাছের তেল ঝালটা, মানে দই ফই দিয়ে, তাহলে কিন্তু তোমার আর চিনি দেওয়ার দরকার লাগবে না। এরপরে আমি দিয়ে দিচ্ছি বাটা সর্ষেটা। বেশি মাছ নয়, মাত্র 2-3খানা মাছ আছে, ওই জন্য বেশি আর দিলাম না, অল্প সর্ষেই দেবো, রাতের ডিনারেই খাবো এটা। তো দেখো আমার একটু দইটা ফাটেনি, কিচ্ছু হয়নি দেখো, কারণ আমি দইটা আস্তে করে, মানে অনেকক্ষণই ফ্রিজ থেকে বার করা ছিল, বাড়ির কাটা দই, যাই হোক সেটাকে অনেকক্ষণ বের করে রেখেছিলাম, ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দেখো একদম ঠিক আছে, ফ্লেমও চলছে, কিন্তু দই কিন্তু আমার ফাটেনি। তো একটু তেল ছাড়ুক, তারপরে জল দিয়ে মাছগুলো দেবো। একদম সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, অবশ্যই ঠান্ডা জলই দেবো, কারণ গরম জল দিলেই কিন্তু দইটা কেটে যেতে পারে। একটু বেশি জলই দিলাম, কারণ মাছটা তো একটু ফুটবে, আর ভেটকি মাছ একটু ফ্রেশই হয়, একটু ফ্রেশি মাছ, তো ওই জন্য আমি একটু ওর মধ্যে জলটা বেশি দিলাম। তো ঝোল ফোটার আগেই আমি মাছগুলো দিয়ে দেবো, মাছটা একটু ফুটুক। টাইম হয়ে গেছে 12টা বাজে, চলো ফুটলে দেখাবো। সর্ষে বাটা, একটু তার সঙ্গে কাঁচা লঙ্কা ছিল, আর একটু বাড়িতে পাতার দই দিয়ে ভেটকি মাছের দই সর্ষে আমার রেডি হয়ে গেল।